হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ মইনুল ইসলাম কাইয়ুম। কাইয়ুম মইনুল ইসলাম কাইয়ুম পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আর হারাবে না আপনাদের কোনো স্মৃতির একটা পাতা, হারাবে না একটা ভিডিও, অডিও। তো কিভাবে একটা জিনিস আপনি অডিও, গান, ভিডিও, ফটো সারা জীবন সেভ করে রাখবেন। হয়তো আপনার কম্পিউটার আছে, আপনার কম্পিউটার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, এখন আপনার ছবিগুলো হারিয়ে গেছে। হয়তো আপনার মোবাইল আছে, আপনার মোবাইল চুরি হয়ে গেছে, ছবি হারিয়ে গেছে, বা মেমোরি নষ্ট হয়ে গেছে, অথবা ভুলে ফরম্যাট হয়ে গেছে, হারিয়ে গেছে। তো আজকে আমি শেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা লাইফ টাইম, আজীবন আপনাদের ছবি, ভিডিও এগুলো সেভ করে রাখবেন একদম ফ্রিতে। তো চলুন পুরো প্রসেসটা আমরা দেখে নিই। আর অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। একটু যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝবেন না। তো সর্বপ্রথম আমরা যেটা করব, আপনাদের প্রত্যেকের মোবাইলে একটা অ্যাপস পাবেন, যেটার নাম হচ্ছে গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভ যদি আপনারা এখানে পেয়ে না থাকেন, অবশ্যই প্লে স্টোর পাবেন। তো অবশ্যই প্লে স্টোরে গিয়ে চার্জ দিবেন হচ্ছে গুগল ড্রাইভ। তো আমি গুগল ড্রাইভ লিখে চার্জ দিলাম। চার্জ দেওয়ার পর দেখেন এখানে যেটা আছে এটা অবশ্যই আমার ইনস্টল করা আছে, আপডেট করতেছে। তো আমি এখানে আপডেট দিব না। আমি এখানে কী করবো, সোজা আমি আমার গুগল ড্রাইভে চলে যাবো অ্যাপসের মধ্যে। তো আমি যাওয়ার পর এখানে অবশ্যই এখানে এভাবে ঢুকবো। তো অবশ্যই আমি এখন আমার ইয়াতে ঢুকতেছি। তো আমি আমার ইয়াতে ঢোকার পর আমি আমার থেকে যেটা করতে হয়েছে সেগুলো হচ্ছে আমার ফাইল, গুরুত্বপূর্ণ ফাইল। তো আপনাদের যখন প্রয়োজন হবে তখন আপনারা কী করবেন, এখানে ঢোকার পর এখানে একটা প্লাস আইকন পাবেন। এই জায়গায় একটা প্লাস আইকন পাবেন নিচে করে, ওই প্লাস আইকনে ক্লিক করবেন। ওই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে খেয়াল করে দেখুন, এখানে একটা লেখা আছে আপলোড। আপলোড একটা লেখা আছে, একটা লেখা আছে ফোল্ডার। তো অবশ্যই আমি এই সবগুলো আপনাদের কোলে দেখাচ্ছি একটা একটা। তো প্রথমটা হচ্ছে ফোল্ডার হচ্ছে আপনি এখানে ক্লিক করার পর যেখানে একটা নিউ ফোল্ডার সিলেক্ট করে নেবেন। আপনার যদি কোনো বেশি ফাইল থাকে, যেমন আমি এখানে দিতে পারি যে আমার ওল্ড ফটো এটা আমি লিখতে পারি। তো এটা আমি লেখার পর এভাবে আমি একটা ফোল্ডার ক্লিক করতে পারি। এটা হচ্ছে আমার ফোল্ডার, আমি ঢুকবো। তো অবশ্যই আমি আমার ফোল্ডারে ক্লিক করে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফোল্ডার, আমি যে যা কিছু রাখবো এই ফোল্ডারের মধ্যে রাখবো। এটা কিন্তু আপনার মেমোরির মতো পুরোভাবে ইউজ করতে পারবেন, ভালোভাবে ইউজ করতে পারবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি অবশ্যই আবার দেখাচ্ছি, এখান থেকে যেটা করবেন এখানে আপনারা সব কিছু চলে আসবে। এখান থেকে আপনারা যেটা ক্রিয়েট করবেন এটা কিন্তু অবশ্যই উপরে থাকবে, এইরকম এই জায়গায় উপরে থাকবে। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে আমি আমার যা আছে সব আমি রাখছি। তো অবশ্যই আমি এখানে যেটা করবো এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমি চলে যাবো হচ্ছে এখানে প্লাস আইকন। প্লাস আইকন চলে যাচ্ছি। এরপর যাবো হচ্ছে আপলোড। আপলোড মানে হচ্ছে কি, আমার যেগুলো আমি এখন ঢুকাবো এখানে আমার যেগুলো না হারাবে আমার সারা জীবনের জন্য। তো সেটার জন্য কিন্তু আপনার অবশ্যই আমি বলে রাখি, আপনাদের একটা জিমেল আইডি প্রয়োজন হবে, জিমেল আইডি। তো আমি অবশ্যই আবার আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, যেটা হচ্ছে কি এখানে গিয়ে একটা আপনাদের যদি জিমেল থাকে, জিমেলটা আপনারা এখানে পেয়ে যাবেন। অবশ্যই সাইন ইন করতে হবে। এটা তো সাইন ইন করা থাকবেই। আপনারা যদি প্লে স্টোর থাকে এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে যাবেন। এখান থেকে যাওয়ার পর যে কোনো একটা নিউ জিমেল ক্লিক করে এই জায়গা থেকে অ্যাড ওয়েদার জিমেল অ্যাড দিয়ে করতে পারেন, তবে যেটা আছে ওটা দিয়ে করতে পারেন। এরপর আমি এখানে যাব, এরপর প্লাস আইকন। প্লাস আইকন যাওয়ার পর আপলোডে ক্লিক করব। তো আপলোডে ক্লিক করার পর এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এটা আপনাদের ইয়াটা পুরো এসডি কার্ড আর এটা দেখাবে। তো একটা জিনিস খেয়াল করুন, আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে উপরে, উপরে চলে যাবেন। উপরে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন, এখানে একটা অপশন পাবেন, এদিকে 3 ডট একটা অপশন পাবেন। তো সেই 3 ডট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন আপনার এটা হচ্ছে আপনার ফোন মেমোরি, এটা হচ্ছে আপনার এসডি কার্ড, এটা হচ্ছে আপনার গ্যালারি, এরপর হচ্ছে ফটোস। এখানে অনেক কিছু আপনারা কিন্তু সহজে পেয়ে যাবেন। তো আপনারা যেখান থেকে আপনারা নিয়ে আসতে চান, তো আমি সাপোজ এখান থেকে ইমেজে যদি ক্লিক করি, ইমেজ থেকে আমার আছে ক্যামেরা, অথবা আছে ডাউনলোড, অথবা আছে এখানে অনেকগুলো ফিচার আছে। তো আমি অবশ্যই ডাউনলোডে যাচ্ছি। এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি এখন ঢুকিয়ে রাখবো, যে ইমেজটা হচ্ছে এটা। তো আমি সাপোজ এটা দিয়ে ক্লিক করছি, কাজ শেষ। তো আমার কাজটা কিন্তু হয়ে গেছে। তো এটা একটু সময় নেবে, জাস্ট উপর থেকে যদি একটু নামান তাহলে আপনি এখানে দেখতে পাবেন হচ্ছে দেখেন এখানে একটা লেখা আছে হচ্ছে স্ক্যানিং টিম, এখানে লেখা আছে কিনা। আমার এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে আমার মোবাইল যদি হারিয়ে যায়, আমি এটা আমার কখনো হারাবে না। তো আপনারা আসলে এখান থেকে রিনেম করতে পারেন। তো আরেকটা বিষয় আমি আপনাদের জানিয়ে দিই, আপনারা যদি কোনো কিছু কেউ গুগল ড্রাইভের মধ্যে শেয়ার করে, অবশ্যই আপনাদের জিমেল আইডিটা দিবে, ওখান থেকে কিন্তু শেয়ার করতে পারবে। তো শেয়ার করতে গেলে অবশ্যই যে জিনিসটা শেয়ার করবে ওখানে এই জায়গায় থাকবে, নিচে একটা জায়গা আছে দেখেন, এখানে একটা জায়গা আছে এই যে শেয়ার, এখানে একটা শেয়ার আমার একটা অপশন আছে নিচে। ওই শেয়ার অপশনে ক্লিক করলে এগুলো যা যা আপনাকে শেয়ার করছে সবগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমি অবশ্যই আপনাদের একটা জিনিস শিখিয়ে দিই,
এটা হচ্ছে হোম, আমি এখানে ফোল্ডারে যাচ্ছি, এরপর যাবো ফটোস। এরপর এই ফটোস আমি যদি কাউকে শেয়ার করতে চাই তাহলে অবশ্যই এখানে একটা থ্রি ডট একটা অপশন পাবো, আমি এখানে থ্রি ডট অপশন পাবো, ও থ্রি ডট অপশনে ক্লিক করব। এখান থেকে দেখেন প্লাস শেয়ার একটা অপশন আছে, প্রথমে যে অপশনটা আছে ওটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে যার ব্যক্তি আমি জিমেল আইডিটা দিতে চাই, সাপোজ আমি এখান থেকে যেখানে একটা জিমেল আইডি এভাবে সিলেক্ট করছি, এই জিমেল ব্যক্তিকে দিয়ে দিতে চাই। এরপর এখানে এডিটর একটা অপশন আছে, এডিটর আপনার ভিউ আছে, দেখতে পারবে নাকি এডিট করতে পারবে, সব কিছু আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এই ছিল আজকে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।